হাই বন্ধুরা, আমরা চন্দননগরে ঠাকুর দেখতে গিয়ে লাঞ্চ করতে গেলাম এই ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। এদের এখানে একটা খুব ভালো সিস্টেম দেখলাম, বাইরেতে রেজিস্টারে সই করিয়ে ভেতরে ঢোকাচ্ছে তখনই যখন ভেতরটা ফাঁকা থাকছে, মানে সিট আপনার থাকবে। তো আমরা ভেতরে গিয়ে দেখলাম লাকিলি একটাই সিট ওদের ফাঁকা ছিল, পুরো আমাদের 8 জনকার হয়ে গিয়েছিল ওটাতে। তো ভেতরের যে ডেকোরেশনটা ভীষণ সুন্দর এবং সবথেকে যেটা বড় কথা, এখানকার স্টাফেদের ব্যবহারও কিন্তু খুব ভালো। এবার আমাদের খাবার অর্ডারের পালা চলছে, কি দেওয়া যায়। প্রথমে আমাদের থালি নেওয়া হবে সেটা কথা হচ্ছিল, বাট ওখানকার যে স্টাফ তারা বলল থালি আসতে মোটামুটি সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 45 মিনিট থেকে 1 ঘন্টা। কিন্তু আমাদের সঙ্গে যেহেতু বাচ্চারা ছিল, অতক্ষণ অপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব না, ওই জন্য আমাদেরকে ভেঙে ভেঙে খাবার অর্ডার দেওয়া হলো। আমাদের দেওয়া হয়েছিল ভাত, প্লেন ভাত, ডাল, পোস্ত, আর ছিল এদিকে পোলাও, ভেটকি মাছের পাতুরি, চিকেন, চাটনি, পাঁপড়। এগুলো আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অর্ডার করা হয়েছিল। এটা ওদের মেনু চার্টটা, আপনারা একটু দেখে নেবেন পজ করে, যে ভূতের রাজা দিল বরের যে লোগো, পুরো ভর্তি ভেতরটা। হ্যাঁ, ওদের একটা স্পেশালিটি সেটা হচ্ছে দেখতেই পাবেন যে ওরা সমস্ত খাবার সার্ভ করে ওদের কাঁসারের থালাতে। বেশ খানিকটা সময় তাতেও লাগলো, মিনিট 20 মতন। এই যে আমাদের থালা সার্ভ করছে ওরা, এরপরে এই খাবার চলে আসবে এবং সমস্ত খাবারই এদের কাঁসার থালাতে, কাঁসারের মেটেরিয়ালে আর কি। এই যে চলে এসেছে আমাদের খাবার দিতে, বাসন্তী পোলাও, ভাত, চিকেন, পাতুরি, পোস্ত, ডাল তো আছে মানে স্টার্টিংয়ে, শেষে ছিল চাটনি, পাঁপড়। খাবার কিন্তু অত্যন্ত ভালো। ওরা দিয়ে যাওয়ার পর আমরা যে যার সার্ভ করে নিলাম। এখানে একটা থালা তখন কম দেওয়া হয়েছিল, মায়েরটা, তারপর ওরা দিয়ে গেল। আমরা সকলে মিলেই হাত লাগিয়ে আস্তে আস্তে খাবারগুলো সার্ভ করলাম। খাবার অত্যন্ত ভালো। যাই হোক বন্ধুরা, এবারে তো আমরা এখানে গেলাম, এর পরের বারও ঠাকুর দেখতে গিয়ে এখানেতেই আমাদের খাবার ইচ্ছা রইল। তো আজকের মতন টাটা।